वेलकम टू एमआईसीसी कोचिंग सेंटर। आशा करी तोमरा प्रत्येके सबाई खूब भालो आछो। आगेर दिने आमरा जे बायोलजिर इंट्रोडक्शन क्लासटा करेछिलाम सेखाने आमरा जेनेछिलाम जे बायोलजी सम्पर्के आमादेर की की विषय पढ़ते हबे, अर्थात आमरा जखन सजीव निये पढ़बो कोनो, ठीक आछे, अर्थात जेगुलो लिविंग थिंग्स सेगुलो जखन निये आमरा पढ़बो तो सेगुलो कि बायोलजिर अंतर्गत हबे এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। এছাড়াও বিভিন্ন ভাগ জেনেছিলাম। এছাড়াও আমরা জেনেছিলাম যে কোষ কি আর কোষ কোনটা ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম এগুলো আমরা জেনেছিলাম। দেখো আমরা লাস্ট ক্লাসে যেটা জেনেছিলাম যে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কি মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকাম, সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম বা অস্ট্রিচ এগ, যেটা আমাদের মানব দেহেরও বিভিন্ন কোষ যেগুলো বড় ছোট, ঠিক আছে, যেগুলো দীর্ঘতম সেগুলো আমরা জেনেছিলাম। দেখো দ্য লংগেস্ট সেল মানে লম্বাতে বড় যেটা লংগেস্ট সেল ইন হিউম্যান বডি সেটা হচ্ছে কি নার্ভ সেল। আগের দিন এই ছবিগুলো দেখানো হয়নি তোমাদের, সেটা আমি দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে আমাদের ব্রেন সেল, অর্থাৎ কি যেটাকে বলা হয় কি স্নায়ু কোষ বা নার্ভ কোষ বা নিউরন বলা হয়, ঠিক আছে। দেখো স্মলেস্ট সেল মানে সবথেকে ছোট সেল হিউম্যান বডির মধ্যে, যেটা কোথায় পাওয়া যায়, পুরুষদের ক্ষেত্রে পাওয়া যায়, অর্থাৎ কি ছেলেদের ক্ষেত্রে যেটা পাওয়া যায়, ঠিক আছে, মেলদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্পার্ম সেল বা কি শুক্রাণু। নেক্সট আমরা এটাও জেনেছিলাম যে লার্জেস্ট সেল সবথেকে বড় সেল ইন হিউম্যান বডি সেটা কোথায় পাওয়া যায়, যেটা হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ কি স্ত্রীদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে সেটা পাওয়া যায় কি, সেটা হচ্ছে ওভাম, অর্থাৎ কি ডিম্বাণু, এখানে সেটা ছবি আছে, ঠিক আছে। কিন্তু আজকে যেই পড়ার বিষয়টা সেই বিষয়টা হচ্ছে কি, সেই বিষয়টা হলো পুষ্টি। অর্থাৎ পুষ্টি কি, পুষ্টি আমাদের জীবন ধারণের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কোন খাবারে কি পুষ্টি আছে, আমরা কি কি ধরনের খাবার খাই, ঠিক আছে, তুমি ভাত খাচ্ছ তার মধ্যে কি আছে, তুমি রুটি খাচ্ছ তার মধ্যে কি আছে, তুমি মাছ খাচ্ছ মাংস খাচ্ছ তার মধ্যে কি আছে। তো এই বিষয়গুলোই কিন্তু এই পুষ্টি চ্যাপ্টারের অন্তর্গত, ঠিক আছে। তো খুবই সিম্পল, শুধু কিছু ভাগ আছে, কিছু বিষয় বলতে হবে, আমি বলে দেব, আমি বুঝিয়ে দেবো, সহজ করে বুঝিয়ে দেবো। ভিডিওটা একটু লেন্দি হবে, আবারও বলছি যে আমি ধীরে ধীরে যেহেতু বলবো, ঠিক আছে, তোমরা কি করবে স্পিড বাড়িয়ে নিয়ে দেখো, ঠিক আছে। যাদের মনে হবে যে না আমি স্পিড বাড়িয়ে নিয়ে দেখো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একেবারে বেসিক থেকে চলছি, একেবারে বেসিক থেকে তোমাদের পুরো বায়োলজিটাকে কমপ্লিট করানোর চেষ্টায় থাকবো, ঠিক আছে। তো দেখো আমাদের আজকে যেই বিষয়টা সেটা হচ্ছে কি পুষ্টি। পুষ্টি যেই আমরা যে পুষ্টিটাকে বাংলায় বলছি, এই পুষ্টিটারই ইংরাজিতে কি বলে, পুষ্টিকে নিউট্রিশন, কি বলে নিউট্রিশন, ঠিক আছে। দেখো আজ আমরা ছোট থেকে বড় হয়েছি, ঠিক আছে, আমাদের জীবন ধারণের জন্য আমাদের মূল একটা বিষয় সেটা হচ্ছে কি খাদ্য, আর সেই খাদ্যটা খেয়েই কিন্তু কি আমরা পুষ্টি সাধন করছি, তাই তো। কেউ যদি কোনো একটা হিউম্যান বিং যদি খাবার দাবার না খায়, ঠিক আছে, তাহলে সে কি করে সঠিক গঠন হবে তার দেহের, কি করে সে এনার্জি পাবে, তাই না। তো এই যে আমরা পুষ্টি কথাটা উচ্চারণ করছি, এই পুষ্টিটার মধ্যে কি লুকিয়ে আছে, আমাদের জীবন ধারণের কি রসদ লুকিয়ে আছে, ঠিক আছে। অর্থাৎ দেখো এই পুষ্টি জানতে গেলে তোমাকে আরও আর একটা শব্দ সম্পর্কে পরিচিত হতে হবে, যেটাকে বলা হয় কি পরিপোষক, অর্থাৎ কি নিউট্রিয়েন্টস। তো এই পুষ্টি আর পরিপোষকের মধ্যে পার্থক্য কি, আমরা অনেক সময় বুঝি না, আমরা নিউট্রিয়েন্টস দুটোকে এক হিসাবে ভাবি, কিন্তু দুটো মোটেই এক না, ঠিক আছে, দুটো মোটেই এক না, কারণ দুজনের কি আছে আলাদা আলাদা পার্থক্য আছে। তো পার্থক্যটা কী রকম পার্থক্য সেটা আমরা দেখে নিই, চলো। তাহলে দেখো নিউট্রিশন যেটা সেটাকে বলা হচ্ছে কি পুষ্টি, আর যেটা হচ্ছে নিউট্রিয়েন্টস সেটাকে বলা হচ্ছে কি পরিপোষক। ভালো করে একবার দেখে নাও স্পেলিংটা, ঠিক আছে। চলো এবার দেখি যে পুষ্টি মানে কি আর পরিপোষক মানে কি। তো আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি, পরে এই লেখাটা তোমাদের দেখাবো। ধরে নাও আমরা জীবন ধারণের জন্য কি আমাদের মেন বিষয় হচ্ছে খাদ্য, ঠিক আছে। আমরা খাবার খাচ্ছি, আর সেই যে খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে কিছু এমন আছে
কি আছে পরে বলবো, কিছু এমন আছে, ঠিক আছে, যেটা কি করছে, আমাদের বৃদ্ধি করছে, আমাদের দৈহিক যে কাঠামো সেই কাঠামো দিচ্ছে, আমাদের এনার্জি দিচ্ছে, মানে আমাদের শক্তি দিচ্ছে। তো যেই জিনিসটা খেয়ে কি হচ্ছে, আমরা যা কিছু শক্তি পাচ্ছি, আমাদের দেহের কাঠামো হচ্ছে, আমাদের বৃদ্ধি হচ্ছে, এই যে বিষয়টা যেটা খেয়ে হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ খাদ্য, এটাকেই বলা হয় কি পরিপোষক। ঠিক আছে, এবার ধরো এই খাদ্যটা তুমি খেলে, তুমি তো তোমার খাওয়ার জিনিস তুমি খেয়ে নিলে, কিন্তু আমাদের শরীরের ভিতর অনেক কিছু রিয়াকশান হয় এবার খাবারটার, সেটা ভাঙবে, সেটা কি হবে, ডাইজেশন হবে, অনেক কিছু পরিপাক হয়ে তারপর কি হবে, আমাদের দেহ কি হবে, এনার্জি পাবে, আমাদের দেহ কি পাবে, আমাদের দেহ একটা বৃদ্ধি হবে, আমাদের দেহে সুষম মানে সঠিক কাঠামো হবে। তো এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় কি পুষ্টি। তাহলে বুঝতে পারলে পরিপোষক কি, পুষ্টি কি। তবু চলো আর একবার বলে দিই। দেখো আগে দেখে নি পরিপোষক কি। ঠিক আছে, দেখো যেসব জৈব অজৈব বস্তু বা কি বলছে, এটাকে ইন্ডিকেট করো আহার্য সামগ্রী, মানে আমরা যা যা কিছু খাচ্ছি, দেখো এগুলো নিউট্রিয়েন্টস, এই যে আহার্য সামগ্রী। ঠিক আছে, পরিবেশ থেকে সংগ্রহ করে, মানে আমরা খেয়ে কি হচ্ছে, যে পুষ্টি সাধন করে, এই পুষ্টির মানেই কিন্তু কি নিউট্রিশন। ঠিক আছে, তাহলে এই সমস্ত খাবার খেয়ে যখন মানুষ পুষ্টি সাধন করে বা আমরা পুষ্টি সাধন করছি, তো কি বলছে, তাকেই বলা হয় কি পরিপোষক। তার মানে এই খাবারগুলোকে কি বলা হয়, পরিপোষক। এই খাবার থেকে আমরা যা যা পাচ্ছি, আর যা যা পাচ্ছি মানে কি, এবার বলে দিই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ঠিক আছে, তো আর এই সমস্ত যা যা পাই আমরা, সেইটাই হচ্ছে কি পরিপোষক, মানে যার থেকে পাচ্ছি সে হচ্ছে কি পরিপোষক। তার মানে সিম্পল ব্যাপার, আহার্য সামগ্রী হলো কি পরিপোষক। নেক্সট চলে আসো এবার কি পুষ্টি কি। আমরা নিউট্রিয়েন্টস সম্পর্কে জানলাম, অর্থাৎ আমরা পরিপোষক সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো কি সম্পর্কে, সেটা হচ্ছে নিউট্রিশন সম্পর্কে, অর্থাৎ পুষ্টি সম্পর্কে। চলে এসো, দেখো এখানটা একটু মিসিং হয়ে আছে, ঠিক আছে, এখানে হবে কি যে পদ্ধতিতে, দেখতে পাচ্ছ তো, যে পদ্ধতিতে। ঠিক আছে, এবার কি বললাম, এই খাবারটা তুমি খেয়ে নিলে এবার ভিতরে প্রসেস হচ্ছে, তাই তো, তাহলে কি যে পদ্ধতিতে জীব পরিবেশ থেকে পরিপোষক সংগ্রহ করে পুষ্ট হয়, মানে কি পুষ্টি সাধন করে, সেটাকেই কি বলা হয় পুষ্টি। তুমি মানে খাবারটা খেলে, ভিতরে রিয়াকশান হলো, তুমি শক্তি পেলে, সুন্দর কাঠামো পেলে দেহের, তো তোমার কি হলো, পুষ্টি সাধন হলো, তোমার বৃদ্ধি হলো, তোমার পুষ্টি সাধন হলো। বুঝতে পেরেছো? তো দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। আমি আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি, এই যে পুষ্টি, এই যে নিউট্রিশন, এটাকে ক ভাগে ভাগ করা হয়। সিম্পলভাবে যদি বলো যে পুষ্টিকে ভাগ করা হয় হচ্ছে কি কটা ভাগে, দুটো ভাগে। একটা হচ্ছে কি প্ল্যান্ট নিউট্রিশন, মানে উদ্ভিদের পুষ্টি, আর একটা হচ্ছে কি অ্যানিম্যাল নিউট্রিশন বা কি প্রাণী পুষ্টি। ঠিক আছে, চলো এই বিষয় সম্পর্কে এবার আমরা পড়তে থাকি। দেখো উদ্ভিদ পুষ্টি, যেটাকে বলা হয় কি প্ল্যান্ট নিউট্রিশন। ঠিক আছে, প্ল্যান্ট নিউট্রিশন। ঠিক আছে, প্ল্যান্ট নিউট্রিশন মানে হচ্ছে উদ্ভিদ পুষ্টি। আর এখানে লিখি আমরা অ্যানিম্যাল নিউট্রিশন। অ্যানিম্যাল নিউট্রিশন, এই অ্যানিম্যাল নিউট্রিশন সম্পর্কে আমাদের পড়তে গেলে সেটা হবে প্রাণী পুষ্টি। আমি আর নিউট্রিশনগুলো লিখলাম না, কারণ এখানে তো লেখা আছে, তাই আমি প্ল্যান্ট আর অ্যানিম্যাল বলে লিখলাম। এবার দেখো গাছের যে পুষ্টি, অর্থাৎ গাছ যেভাবে খাবার তৈরি করে আর আমরা যেভাবে খাবারটা খেয়ে আমাদের পুষ্টি সাধন হয়, দুটোর মধ্যে আকাশ পাতালের তফাৎ। ঠিক আছে, গাছের যে পুষ্টি প্রক্রিয়া ওটা খুব সিম্পল, খুবই সিম্পল, খুবই সরলভাবে হয়। কিভাবে হয় যদি বলো, তাহলে বলবো কি যে গাছ কি করে, গাছ দেখো মাটি থেকে কি
মাটি থেকে, মাটির মধ্যে যে শিকড় আছে, ঠিক আছে, মাটির নিচে, তো সেই মূল থেকে বা শিকড় থেকে কি করে, জল সংগ্রহ করে আর কি মিনারেল সংগ্রহ করে। এবার মিনারেলস মানে কি, মিনারেলস মানে হচ্ছে কি যেটাকে বলা হয় কি খনিজ পদার্থ। খনিজ পদার্থ কোনগুলো, খনিজ পদার্থ কোনগুলো, তো খনিজ পদার্থ সেগুলোকেই বলা হয় যেগুলো কি, যেগুলো হচ্ছে যেমন আয়রন, এফি, ক্যালসিয়াম, ফসফরাস, ঠিক আছে, এই সমস্ত যে এলিমেন্টগুলো এগুলো হচ্ছে কি খনিজ পদার্থ। ক্লোরিন, ফ্লোরিন, এগুলো হচ্ছে খনিজ পদার্থ, ঠিক আছে, যেগুলো আমরা মোট কথা পর্যায় সারণীতে পড়ছি ওগুলো হচ্ছে কি খনিজ পদার্থ, ঠিক আছে, তার মধ্যে যেগুলো আছে। চলো নেক্সট দেখো গাছ কি করছে, এই শিকড়ের মাধ্যমে কি করছে, মাটি থেকে জল সংগ্রহ করছে আর খনিজ পদার্থ সংগ্রহ করছে, করে তার যে আমরা পড়েছি না জাইলেম কলা, ফ্লোয়েম কলা, ঠিক আছে, আগে যে আমি বায়োলজির ক্লাস দিয়েছিলাম ইউটিউবে সেখানে আছে, দেখবে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা, জাইলেম কি, ফ্লোয়েম কি। তো তার মাধ্যমে কি করছে, গাছ জল আর খনিজ লবণটাকে ওঠাচ্ছে। আর পাতার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে গাছের, যেটা হচ্ছে ক্লোরোফিল। আমাদের যেমন হিমোগ্লোবিনের জন্য কি হয়, রক্তের রং লাল হয়, তেমন পাতাতে ক্লোরোফিলের জন্য পাতার রং কি সবুজ হয়, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, এগুলো পড়াবো এগুলো ধীরে ধীরে। তো এই যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিলের সহায়তায় কি করে, গাছ নিজের খাদ্য তৈরি করে পাতার মধ্যে, ঠিক আছে। এবার পাতার মধ্যে তৈরি করে রাখলেই তো হবে না, সেটাকে এবার ইউজ করতে হবে। এবার এই যে ইউজ করছে, করে কি করছে, গাছ সারা দেহে কি করছে, ছড়িয়ে দেয় সেই খাদ্যটাকে, আর পুরো গাছের ভালো মতো বৃদ্ধি হয়। তো এই প্রসেসটা যেটা, সেটা হচ্ছে কি প্ল্যান্ট নিউট্রিশন বা উদ্ভিদ পুষ্টি। খুবই সিম্পলভাবে ঘটে, দুটো ভাগে আমি বলে দিই, দেখো তাহলে বুঝতে পারবে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি সংশ্লেষ বা কি সিনথেসিস। দেখো সংশ্লেষ আর কিছুই না, সংশ্লেষ হচ্ছে সেটাই যেটার দ্বারা কি হচ্ছে, গাছ কি করছে, মাটি থেকে জল শোষণ করছে, খনিজ লবণ শোষণ করছে, খনিজ পদার্থ শোষণ করে কি করছে, পাতায় গিয়ে খাবারটাকে তৈরি করছে। তো এই যে খাবারটা তৈরি হয়, এই তৈরি হওয়ার যে পোর্শনটা, সেই অংশটাই হচ্ছে কি, এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে কি সংশ্লেষ বা সিনথেসিস। অর্থাৎ কি সিনথেসিস করছে, কি সংশ্লেষ করছে, সেটা হচ্ছে ওই খাবারটা, অর্থাৎ যেটাকে বলা হয় কি গ্লুকোজ। ভালো করে বুঝবে, হ্যাঁ, এখন থেকে বুঝলে লাস্ট অবধিও বুঝবে, যেটা সংকেত হচ্ছে C6H12O6। এটা পড়তে গেলে আমরা হাজারো বার পাবো, এই সংকেতটা বায়োলজিতে তোমার পিছন ছাড়বে না, ঠিক আছে, তোমাকে ধরে রাখবেই এই সংকেতটা, তোমাকে মনে করতেই হবে এই সংকেতটা, সেটা হচ্ছে গ্লুকোজের সংকেত C6H12O6, ঠিক আছে। এবার দেখো আমি একটা ছোট্ট প্রসেস বলি, এখানে একটা বিক্রিয়া ঘটে গাছের, সেটা বলি। দেখো গাছ কি করছে, মাটি থেকে জল শোষণ করছে, আর সূর্যের আলো আছে, আর কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে। তো এই কার্বন ডাই অক্সাইড আর জলের বিক্রিয়াতে গাছ দুটো জিনিস তৈরি করে, যেটা হচ্ছে একটা বললাম গ্লুকোজ বা সুগার যেটাকে বলে, বা C6H12O6 যেটাকে বলে, আর আরেকটা জিনিস উৎপন্ন করে, সেটা হচ্ছে অক্সিজেন, যেটা আমরা নিয়ে বেঁচে আছি গাছের থেকে, তাই তো, তাই তো। এবার এই যে প্রসেসটা, এখানে দেখো যে সুগার উৎপন্ন করলো বা কি করলো, এই সুগারটা উৎপন্ন করলো বা খাদ্যটাকে বানালো, খাদ্যটাকে তৈরি করলো, এই প্রসেসটারই নাম হচ্ছে এইটা, যেটা হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষ। বুঝতে পেরেছ? নেক্সট দেখো গাছ কি করবে, পাতাতে যে খাদ্যটা তৈরি করেছে, তৈরি করে তো রেখে দিলে হবে না, আমি তো বললাম, এবার কি করবে, যে সারা জায়গায় ছড়িয়ে দেবে, ঠিক আছে, যে কলা আছে তার মাধ্যমে সারা জায়গায় ছড়িয়ে দেবে, ঠিক আছে। তো এই যে আমাদের যে সারা জায়গাতে ছড়িয়ে দিল ফ্লোয়েম মাধ্যমে, ঠিক আছে, তো সেই যে ছড়িয়ে দিল, কোষে কোষে পৌঁছালো, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি, সেটা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন।
তাহলে খুব সিম্পল, গাছ কি করছে, খাদ্য তৈরি করছে সূর্যালোকের উপস্থিতিতে, কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে। এই যে প্রসেসটা, ঠিক আছে, জল নিচ্ছে, খনিজ লবণ নিচ্ছে, নিয়ে পাতায় খাদ্য তৈরি করছে। খাদ্যটার নাম কি? গ্লুকোজ, যেটাকে C6H12O6 বলা যাবে। ঠিক আছে, এই যে অংশটাই হচ্ছে কি আমাদের সংশ্লেষ, অর্থাৎ প্ল্যান্ট নিউট্রিশনের, যেটাকে সংশ্লেষ বলা হয়। আর যেটা হচ্ছে তোমার আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, সেই খাদ্যটাকে এবার রেখে দিলে হবে না, সারা জায়গায় ছড়িয়ে দিতে হবে, প্রোটোপ্লাজমের অংশীভূত করতে হবে। ঠিক আছে, তো এই যে অপোর্শনটা, ঠিক আছে, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে কি অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে আমরা বলছি উদ্ভিদ পুষ্টি, এই উদ্ভিদ পুষ্টিটাকে বায়োলজিক্যাল টার্মে আরও এক রকম পুষ্টি বলা হয়, সেটা হচ্ছে কি হলোফাইটিক পুষ্টি। ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদ পুষ্টির অপর নাম কি, বা উদ্ভিদ পুষ্টিকে কিভাবে আর বলা যেতে পারে, সেটা হচ্ছে কি হলোফাইটিক পুষ্টি। ঠিক আছে, এই যে ফাইটো কথাটা পাবে, ফাইটিক, এখান থেকেই বুঝে যাবে কি এটা উদ্ভিদ বিষয়ে বলছে। ঠিক আছে, তো আমরা যখন হরমোন চ্যাপ্টার পড়ব তখন দেখব ওখানেও আমরা ফাইটো কথাটা পাবো। ফাইটো হরমোন মানে কি উদ্ভিদের হরমোন। তো ফাইটো কথাটা যুক্ত মানে কি, সেটা কি উদ্ভিদের সঙ্গে যুক্ত। এটা একটু মুছে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সেটা কি বললাম? হলোফাইটিক পুষ্টি। বুঝতে পারছো? চলো নেক্সট এবার আসি কি, যেটা হচ্ছে আমাদের কোন নিউট্রিশন, যেটা হচ্ছে আমাদের অ্যানিম্যাল নিউট্রিশন। দেখো অ্যানিম্যাল নিউট্রিশনটা তোমাদের বুঝতে হবে, আর এই বিষয় নিয়ে আমাদের পড়তেও হবে অনেক কিছু। ঠিক আছে, দেখো যদি একটা ছোট্ট কথাতে বলি যে অ্যানিম্যাল নিউট্রিশনটা কি, আমরা খাবার মুখে ঢোকাচ্ছি, সেখান থেকে আমাদের মল ত্যাগ হওয়া পর্যন্ত যেই প্রসেস ঘটে সেটাই হচ্ছে অ্যানিম্যাল পুষ্টির ভাগ, বাকি যেটা হচ্ছে তোমাদের প্রাণী পুষ্টির ভাগ। এবার কোন পদ্ধতিতে ঘটে, এটাই হচ্ছে এই ভাগ, এটাই হচ্ছে ভাগ, যে যেই পদ্ধতিতে আমরা খাচ্ছি, খাবারটা ঢুকে তারপর পরিপাক হয়ে সেই তারপর পুষ্টিটা ছড়িয়ে পড়ছে, আর যেটা লাগছে না বেরিয়ে যাচ্ছে। এটাই সিম্পল, কিচ্ছু নেই। শুধু কটা ওয়ার্ড আছে তাই আমরা ভয় পেয়ে যাই এগুলো দেখে, তো কিচ্ছু নেই। এটা নর্মাল প্রসেস, আমরা আমাদের প্রতিদিনের ডেলিকা লাইফে হয় এটা। ঠিক আছে, তো চলো এবার দেখি কটা জিনিস তোমাদের এই বিষয়ে বলে দিই। ফার্স্ট কথা হচ্ছে, আমি এখানে যে নাম্বারিং করছি 1 2 3 4 5, ঠিক এই সিরিয়াল ওয়াইজেই হয় হচ্ছে আমাদের কিসের পুষ্টি? প্রাণী পুষ্টি। তোমাদের কখনো কখনো প্রশ্ন আসতে পারে যে প্রাণী পুষ্টির তৃতীয় পদ্ধতি কোনটা, তখন তোমাকে এটাই বলতে হবে, এটা বললে হবে না। যদি তোমাকে কখনো প্রশ্ন করে প্রাণী পুষ্টির শেষ পদ্ধতি কোনটা, তখন তোমাকে এইটাকে বলতে হবে, এই দিকটা বললে হবে না। ঠিক আছে, তো এই সিরিয়াল ওয়াইজেই তোমরা সবসময় ওটাকে কি করবে, মনে রাখবে। আর এটা মনে রাখার বেশি দরকারও নেই, এতবার বলবো ক্লাসের মধ্যে, যখন ক্লাস হবে এতবার বলবো, এটা আরামসে তোমাদের মাথায় ঢুকে যাবে। দেখো ফার্স্ট আগে বলি, এটা সিম্পল যে প্রসেসটা আগে সেটা বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথম যখন আমরা কোনো পুষ্টি সাধন করব, আমাদের ধরো এনার্জি লস লাগছে, খিদে পাচ্ছে, তখন আমরা কি করব? আগে খাবার খাবো, তাই তো? তো ফার্স্ট যেই কাজটা করবে, খাবার খাবে, সেটাকেই বলা হচ্ছে কি খাদ্য গ্রহণ। খুব সিম্পল। এটার ইংলিশে কি বলা হয়? ফিডিং। এইটা তোমরা মনে রাখো, ইংলিশে ফিডিং বলা হয়, বা আরও আর একটা বলা হয়, সেটা হচ্ছে ইনজেশন। ঠিক আছে, ইনজেকশন নয়, ইনজেশন। ঠিক আছে, মানে ইন করছো, ইনটেক করছো, খাদ্যটাকে ইন করছো ভিতরে, তো ইনজেশন। দেখো এই যে খাদ্য গ্রহণ বা ফিডিং বা ইনজেশনটা হয়, সেটা স্টার্টিং হয় কোথা থেকে? মাউথ থেকে, অর্থাৎ কি মুখ থেকে। ঠিক আছে, মাউথ থেকে অর্থাৎ কি মুখ থেকে। আমি পুরো ভেঙে ভেঙে তোমাদের বলে দিচ্ছি, আমি ছবিতেও দেখিয়ে এঁকে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার এই যে তুমি খাদ্যটা খেলে, ঠিক আছে, মুখের মধ্যে দিলে, এবার আমাদের এখানে কি আছে? খাদ্য নালী আছে। এই খাদ্য নালীটা কার সাথে যুক্ত?
পাকস্থলীর সঙ্গে, সেই পাকস্থলীতে গিয়ে এবার খাদ্যটা যাবে। তার মধ্যে এই যে পরিপাক হয় সেটা হয় হচ্ছে পাকস্থলীতে। আরও আর একটা অংশ আছে যেটা ক্ষুদ্রান্তে ডিওডিনামে। এখন শুধু লেখো, আমি আঁকাতে বুঝিয়ে দেবো। দেখো তাহলে পরিপাক বা ডাইজেশনটা কোথায় হয়, সেটা হচ্ছে ফার্স্ট লিখবে হচ্ছে কি, যেটা হচ্ছে স্টমাক, ঠিক আছে, বা যেটাকে আমরা কি বলবো পাকস্থলী। আর একটা হচ্ছে শর্টে লিখলাম স্মল ইন্টেস্টাইন, যেটাকে বলা হয় কি ক্ষুদ্রান্ত, ঠিক আছে, বুঝতে পারলে? সেখানে গিয়ে কি হবে, পরিপাক হবে। পরিপাকের মানে আর কিচ্ছু না, তুমি এত বড় বড় জিনিসগুলো খাচ্ছ, সেটা গিয়ে কি হবে, ভাঙবে। আমাদের কোষ তো খুব ছোট না, তো আমাদের যে এত ছোট ছোট কোষ, ঠিক আছে, সেই কোষগুলোকে কি, আমাদের এত ছোট ছোট কোষ, সেই কোষগুলোকে পুষ্টি পেতে হলে, এনার্জি পেতে হলে কি করতে হবে, ছোট ছোট খাবার থেকে এনার্জি নিতে হবে। এত বড় বড় খাবারে সে এনার্জি পাবে না, তো তার জন্য কি ভিতরে কি হবে, খাবারটা ভাঙবে। ঠিক আছে, নেক্সট চলে আসো। নেক্সট হচ্ছে এই যে তুমি খাবারটা খেলে, এবার খাবারটা যে ভাঙাভাঙি হলো, অনেক কিছু হলো, সে খাবারের মধ্যে তো কিছু উপাদান থাকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেগুলো আমাদের দেহে কি প্রয়োজন। আবার বেশি হলে মারাত্মক কেস হয়ে যাবে, সেটা আবার পরে বলবো, হ্যাঁ, কি কি ঘটনা ঘটবে যখন নিয়ে আলাদা আলাদা করে পড়বো। তো দেখো এখানে কি বলছে, এই যে অংশটা আছে যেটা হচ্ছে শ্বসন, শ্বসন নয়, শ্বসন হলে নিঃশ্বাস প্রশ্বাসের বিষয়, আর এটা শোষণ মানে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করা, ঠিক আছে। যেমন ধরো কোনো একটা স্পঞ্জকে জলের মধ্যে দিলে স্পঞ্জটা কি করবে, জলটাকে শুষে নেবে, তো এই অ্যাবজর্বশন, ঠিক আছে। তো দেখো এই অ্যাবজর্বশনে কি হয়, তুমি যা যা খাদ্য এতক্ষণ ধরে খেয়েছো, যেখান থেকে কি হচ্ছে, কিছু উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সমস্ত কিছু আছে, ভিটামিন, ঠিক আছে, এগুলো কি করবে, আমাদের শরীরের ক্ষুদ্রান্তের একটা অংশ যে কি করবে, শুষে নেবে, ঠিক আছে। তো কে নেবে সেটা, সেটা নেবে হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের, এখানে যেহেতু স্মল ইন্টেস্টাইন লিখেছি আর লিখলাম না, হ্যাঁ, ক্ষুদ্রান্তের কে নেবে, ভিলাই নেবে, ভিলাই, ঠিক আছে, বা যেটাকে ইংলিশে বলা হয় কি ভিলি। মনে থাকবে ক্ষুদ্রান্তের কোন অংশ ওটাকে শোষণ করে নেবে, ভিলাই বা ভিলি। এবার দেখো আত্তীকরণ, এর মানে কি, এবার তোমার ভিলাই শোষণ করে নিল আর তুমি পেয়ে গেলে এনার্জি, না। এই যে ভিলাই, এরকম টাইপের ভিলাই আছে, ঠিক আছে, এর সাথে না রক্তবাহী জালিকা যুক্ত আছে। এবার ভিলাই কি করবে, যা কিছু এখান থেকে অ্যাবজর্ব করলো, সে কি করবে, এই রক্তবাহী নালিকা দিয়ে, আমাদের সারা দেহে রক্ত বইছে, তো সেখানে কি করবে, সারা দেহে ছড়িয়ে দেবে। আর আমাদের সারা দেহে কি আছে, কোষ আছে, সেই কোষ কি করবে, সেই খাদ্যটাকে নেবে। অর্থাৎ বলতে পারো এক কথায়, আমাদের যে কোষের প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম, তার কাছে সেই পুষ্টিটা বা সেই খাদ্যটা কি হবে, যাবে, ঠিক আছে। সেই খাদ্যটা কি হবে, সেই যে পুষ্টিটা তুমি অর্জন করলে, ভেঙে ভেঙে যে ভিলাই যেটাকে টানলো, অ্যাবজর্ব করলো, সেটা সারা দেহে এবার কি হবে, রক্তের মাধ্যমে কোষের মধ্যে প্রোটোপ্লাজমে চলে যাবে। আর এই যে চলে গেল, ঠিক আছে, এই চলে যাওয়াটাই হচ্ছে কি আত্তীকরণ, যেখানে এবার তোমাদের কোষ বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে ও শক্তি অর্জন করে নেবে, আর তাই তো তুমি শক্তি পাচ্ছ, ঠিক আছে। এইটাকেই বলা হয় কি অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। আত্তীকরণের কেসটা সেম, কিন্তু উদ্ভিদ আর প্রাণীর ক্ষেত্রে দুজনেই কিন্তু ছড়িয়ে দেয়, প্রোটোপ্লাজমের অংশভূত করে। নেক্সট দেখো, নেক্সট এবার যা যা তোমার পুষ্টি সাধন করলে খুব ভালো কথা, কিন্তু এমনও কিছু খাবার থাকে যেগুলো কি ছিবড়া হিসাবে পড়ে থাকে, যেমন লেবু রসটা কি করবে, নিয়ে নিলে, বাদ বাকিটা ছিবড়ে ফেলে দিলে। মানে আমাদেরও কিন্তু কি হয়, কোষে আমাদেরও যে খাদ্য আছে, সেই খাদ্য যেটুকু পোর্শন লাগলো, বাদ বাকিটা অপাচ্য, সেটা পাচ্য হয়নি, সেটা বার হয়ে যাবে। আর এই যে বার হয়ে যাবে, এই বার হওয়াটারই প্রসেসের নাম হচ্ছে কি বহিষ্করণ, যেটাকে ইজেশন বলা হয়, ইজেশন, ঠিক আছে। এটা কোথায় হয়, এটা আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে, মানে কি বৃহদন্ত্র থেকে, ঠিক আছে, কোথায় হয়, মলদ্বার অর্থাৎ অ্যানাস পর্যন্ত, ঠিক আছে। তো এগুলো আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে কোন কোন প্রসেসে ঘটে। খুব সিম্পল 5টা প্রসেস, কি কি, খাদ্য গ্রহণ,
পরিপাক হলো খাদ্যের, তারপর শোষণ হবে, তারপর সারা দেহে ছড়িয়ে দেবে, তারপর বেরিয়ে যাবে, যেটা প্রয়োজন নেই। তো এই যে আমাদের যে প্রাণী পুষ্টি, এটাকে আমরা উদ্ভিদ পুষ্টিটাকে যেমন হলোফাইটিক বলেছিলাম, আমরা প্রাণী পুষ্টিটাকে বলতে পারি কি হলোজৈবিক পুষ্টি। খুব ইম্পর্টেন্ট এই দুটো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি পরের অংশে। এটা তো তোমাদের বলে দিলাম। চলো এবার এই যে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন, আমরা যেই খাদ্যগুলো আমরা খেয়ে থাকি, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খাদ্যের মধ্যে মিনারেলসও থাকে, জল, এই হিসাবে এই প্রত্যেকটা খাদ্য এগুলোই আমরা খেয়ে থাকি বেসিক্যালি। ঠিক আছে, নয় আমরা শর্করা খাবো মানে ভাত রুটি খাবো, নয় আমরা মাছ মাংস খাবো, ঠিক আছে, নয় আমরা কি খাবো, ফ্যাট জাতীয় দ্রব্য খাবো, ঘি, মাখন, চর্বি জাতীয়, ঠিক আছে, মাংস, চর্বি, এই সমস্ত কিছু খাবো। আর নয় আমরা কি খেতে পারি, যে শাকসবজি খাচ্ছি ভিটামিন পাবো, ঠিক আছে। আর কি হতে পারে, আমরা মিনারেলস পাবো, ওই শাক সবজি বিভিন্ন খাদ্যের মধ্যেও মিনারেলস আছে, ঠিক আছে, সমস্ত রকম খাদ্যের মধ্যে মিনারেলস আছে। আর কি, জল খাবো। তো এইটাই তো আমাদের খাওয়ার মধ্যে, এই কটা জিনিসই তো আছে। খাবারের নাম প্রচুর আছে, কিন্তু খাবারের উপাদানগুলো এই কটাই থাকে, ঠিক আছে। তো দেখো এই যে আমরা খাদ্যটা খাবো, সেই খাদ্যগুলোর কি শ্রেণী বিভাগ আছে, কয়েক ধরনভাবে শ্রেণী বিভাগ আছে, পরপর বলতে থাকছি, ভালো করে শোনো, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো এখানে কি বলছে আগে ভালো করে বুঝবে, কোন ভাগ নিয়ে আলোচনা করছি সেটা আগে ভালো করে বুঝবে। খাদ্যের প্রথম খাদ্যকে যেই ভাগে ভাগ করা হচ্ছে সেটা আমাদের দেহকে কতটা হেল্পফুল করে, কি কোন দিক দিয়ে আমাদের দেহের জন্য উপকারী, সেটাকে বোঝানো হচ্ছে। তো দেখো ফার্স্ট যেই ধরনটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দেহ পরিপোষক খাদ্য। দেহ পরিপোষক মানে যেই খাদ্য আমাদের দেহে পরিপোষণ করে, অর্থাৎ বৃদ্ধি করে, সুষম কাঠামো আনে, ঠিক আছে, আমাদের এনার্জি প্রডিউস করে, আমাদের শক্তি উৎপাদন করে, যে খাদ্য খাওয়ার ফলে আমাদের দৈহিক তাপ শক্তি উৎপন্ন হয় দেহে, ঠিক আছে। তো এই সমস্ত খাদ্যগুলো হচ্ছে দেহ পরিপোষক, যেটাকে আমরা বলে থাকি কার্বোহাইড্রেট। এটাকে তুমি আরও আর একটা নামে বলতে পারো, যেটাকে বলতে পারো কি শর্করা, বা এটাকেই তুমি বলতে পারো কি গ্লুকোজ, ঠিক আছে। নেক্সট যেই খাদ্যটা সেটা কি, সেটা হচ্ছে প্রোটিন, মাছ, মাংস, ডিম, যেগুলো খাচ্ছ, সোয়াবিনে খুব পরিমাণে প্রোটিন আছে, উদ্ভিজ্জ প্রোটিন, ঠিক আছে। তো এই অংশগুলো হচ্ছে কি প্রোটিনের অন্তর্গত। আর ভাত, রুটি, পাউরুটি, চিড়ে, ঠিক আছে, আলু, এই সমস্ত যেগুলো খাচ্ছ এইগুলোতেও কি আছে, কার্বোহাইড্রেট আছে। নেক্সট দেখো যেটা হচ্ছে ফ্যাট। এই ফ্যাটের আগে অপর কটার নাম বলি। ফার্স্ট তুমি বলতে পারো কি লিপিড, নেক্সট তুমি বলতে পারো কি স্নেহ পদার্থ, ঠিক আছে, স্নেহ পদার্থ। তো এই যে ফ্যাট, এই ফ্যাট মানে চর্বি জাতীয় যেই সমস্ত জিনিস, ঠিক আছে, অর্থাৎ কি কোনো তেল থেকে হতে পারে, তেলে ফ্যাট, ঠিক আছে, এছাড়াও ঘি, মাখন, এই সমস্ত কিছুতেও ফ্যাট, চর্বি জাতীয় যে মিট, মাংস আছে সেইগুলোতে ফ্যাট। তো এইগুলো হচ্ছে কি ফ্যাট, লিপিড বা স্নেহ পদার্থ, তুমি এগুলোকে খাদ্যগুলোকে বলতে পারো। তো এই তিনটে খাদ্য কিন্তু আমাদের দেহে কি করে, তাপ শক্তি উৎপন্ন করে। কি করে, তাপ শক্তি উৎপন্ন করে। কে বেশি করে যদি বলো তাহলে বলবো কি ফ্যাট করে, 9.3 ক্যালোরি করে, ঠিক আছে। সব থেকে বেশি ফ্যাট খেলেই কিন্তু আমাদের দেখবে তখন শরীর হাঁসফাঁস করে, গরম হয়, কেননা ফ্যাটই কিন্তু সব থেকে বেশি কি করে, তাপ শক্তি উৎপন্ন করে। বুঝতে পেরেছ, এরাও তাপ শক্তি উৎপন্ন করে, কারণ কিন্তু এরা কি ফ্যাটের তুলনায় কম, কিন্তু তবুও কিন্তু ফ্যাট খাওয়া বেশি উচিত নয়, মানে অতিরিক্ত পরিমাণে কি হয়ে যাবে, কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, ঠিক আছে, এখন তো শুধু ভাগ পড়াচ্ছি। দেখো নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ সংরক্ষক খাদ্য মানে দেহকে তোমার রক্ষা করবে, তাই তো। কি থেকে রক্ষা করবে, সিম্পল বিষয়, রোগ জীবাণু থেকে রক্ষা করবে। তো যেই সমস্ত খাদ্য আমাদের রোগ জীবাণু থেকে রক্ষা করে, রোগকে প্রতিরোধ করে, সেগুলোই হচ্ছে কি দেহ সংরক্ষক খাদ্য। আর এর মধ্যে কোনটা পড়বে, ভিটামিন পড়বে, মিনারেলস পড়বে, জল পড়বে। জল কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই নিচে কিন্তু জল লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, নিচে জল লেখা আছে, ঠিক আছে।
তো জল কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। জল যদি না খাও তোমার শরীর কি হবে, শুকিয়ে যাবে ভিতরে, হ্যাঁ, অর্থাৎ কি মানে হাইড্রেট হওয়াটা কমে যাবে আমাদের শরীরে। এই যে আমাদের ত্বক ঠিক আছে, এটা বলতে পারো কি জলের জন্য, ঠিক আছে, না হলে কী হবে, শুকিয়ে যাবে এই অংশগুলো, ঠোঁটে টান পড়বে, দেখবে অনেক এরকম হয়, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, টান পড়ছে, কি জল বেশি করে খেতে হবে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন আমাদের যেই পুরো প্রক্রিয়া চলছে শরীরে, এগুলো জল কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে ভিটামিন, যেটা বলি ভিটামিন বিভিন্ন রোগ থেকে আমাদের রক্ষা করে, ঠিক আছে, যেমন বেরি রোগ, এগুলো পড়বো আমরা, জিভে ঘা, ঠোঁটে ঘা, ঠিক আছে, চুলের জন্য ভিটামিন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ত্বক সুন্দর করতে ভিটামিন, আমাদের হাড়ের মজবুতের জন্য ভিটামিন, ঠিক আছে, ভিটামিন ডি আছে। তো এরকম প্রচুর পড়বো। ভিটামিন আমাদের কি করে, দেহর রোগ প্রতিরোধ করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে মিনারেলস বলতে লোহা। মিনারেলসের অভাবে, যদি মিনারেলস লোহা খনিজ পদার্থের অভাব ঘটে, তোমার কি হবে, তোমার রক্তের মাত্রা কমবে, ঠিক আছে, অ্যানিমিয়া হতে পারে। এছাড়াও যদি ক্যালসিয়াম মিনারেলস হাড়ের জন্য, ঠিক আছে, ক্যালসিয়ামের অভাব ঘটলে হাড়ে প্রবলেম হবে, হাড় ক্ষয় হবে, বিভিন্ন রোগ হবে, রিকেট, অস্টিওপোরোসিস, এই সমস্ত রোগগুলো হবে, ঠিক আছে। তো এইরকম যেমন ক্লোরিন, ঠিক আছে, ফ্লোরিন, এগুলো সমস্ত কিছু কি হবে, আমাদের পড়তে হবে মিনারেলসে। এবার এখানে যে অংশটা দেখছো, এই প্রত্যেকটা নিয়ে কিন্তু আমি আলাদা আলাদা করে তোমাদের পড়াবো। কিন্তু এখন বুঝে রাখো যে দেহ পরিপোষক খাদ্য হয় আর কি দেহ সংরক্ষক খাদ্য হয়। কিসের ভিত্তিতে, সেটা হচ্ছে কি আমাদের দেহকে কিভাবে কাজে লাগছে সেই ভিত্তিতে, ঠিক আছে। নেক্সট চলে আসো। নেক্সট হচ্ছে কি যে উপাদানের ভিত্তিতে, উপাদান মানে যে পরিপোষকটা তুমি খাচ্ছ, অর্থাৎ যেটা তুমি গ্রহণ করছো খাদ্য হিসাবে, সেটার মধ্যে আসলে কিরম উপাদান আছে সেই ভিত্তিতে আবার ভাগ করা হয়। তো এটা কম্পোজিশনটা কি দেখো, আমি দুটো বিষয় বলবো এখানে, দুটো বিষয় সিম্পল মনে রাখবে। এটাকে দুভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে তার মধ্যে কি উপাদান আছে সেই ভিত্তিতে। ফার্স্ট হচ্ছে যেটাকে বলা হয় কি কার্বনিক, কি বলা হয়, বলবে কার্বনিক, মানে কি ইংলিশে বলা হবে কি অর্গ্যানিক। নেক্সট হবে কি অকার্বনিক, যেটাকে কি বলবে তোমরা, যেটাকে বলবে কি ইনঅর্গ্যানিক, ঠিক আছে। দেখো এই দুটো শব্দের মধ্যে তোমরা একটা জিনিস আশা করি বুঝতে পেরে গেছো এতক্ষণে, যে যেটা কার্বনিক তাতে কি আছে, কার্বন আছে, কার্বন প্রেজেন্ট, ঠিক আছে, আর যেটা অকার্বনিক তার মধ্যে কি কার্বন নেই। বুঝতে পেরেছ, সিম্পল, এটাই পড়তে হবে। দেখো অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ কি কন্টেন্টস চেইন অফ কার্বন দিয়েই তৈরি হচ্ছে কি কার্বনিক বা অর্গানিক, যেটা কার মধ্যে আছে, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন আর কি ভিটামিন। অর্থাৎ কি আমরা যে শর্করা খাচ্ছি, আমরা প্রোটিন খাচ্ছি, আমরা ফ্যাট খাচ্ছি, আমরা ভিটামিন খাচ্ছি, এই সমস্ত কিছুতে কি আছে, কার্বন আছে। স্বাভাবিকভাবে একটা জিনিস ভাবো, তুমি একটা শাক খাচ্ছ, ঠিক আছে, এই শাকটা তুমি খাচ্ছ, এখন সবুজ আছে, সতেজ আছে, ভাবো এই শাকটা যখন কি হবে, ধীরে ধীরে শুকিয়ে যাবে, আর কি হবে, যদি ওকে পোড়াও তাহলে ছাই পাবে, তো সেটা কি কার্বন, ঠিক আছে, তার মানে ওটা কি কার্বনিক কম্পাউন্ড, ঠিক আছে, ওটা হচ্ছে কার্বন। তুমি যে ভাত খাচ্ছ, এইগুলো দেখবে পচতে পচতে কি হয়ে যায়, একটা কালো একটা অংশ হয়ে যায়, তার মানে কি এটা কার্বন। একটা মাংস বেশি দিন ফেলে রাখো, ঠিক আছে, বা একটা মাংস শুকনো করে ওটাকে পোড়াও, দেখবে কি পাবে, কার্বন। তো কি এগুলো সিম্পল বলছে, এগুলো কার্বনিক কম্পাউন্ড। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইনঅর্গ্যানিক, মানে ডু নট কন্টেন্ট কার্বন চেন, মানে কার্বনের কোনো লেশ নেই, ওতে কোনো চেন নেই, ওর মধ্যে কোনো লেশ মাত্র নেই কার্বনের। সিম্পল ভাবো, প্রথমে এইটা দিয়ে বোঝাই জল। দেখো আমরা তো পর্যায় সারণী পড়ে এসেছি, এগুলো হাইড্রোজেন, অক্সিজেন, জল, ঠিক আছে। তো দুনো হাইড্রোজেন এগোনো অক্সিজেন মিলি কি হচ্ছে জল, যেটাকে বলা হচ্ছে H2O। তো এই যে H2O, এর মধ্যে তুমি কোথাও কার্বন পাচ্ছ আমাকে বলো, কোথাও পাবে না, কারণ এটা হচ্ছে কি ইনঅর্গানিক কম্পাউন্ড। নেক্সট দেখো যেটা হচ্ছে মিনারেলস, মিনারেলস বলতে
লোহা, ক্যালসিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো হচ্ছে কি মিনারেলস। তোমরা বলো এর মধ্যে কি কোনো কার্বন আছে? তোমরা বলবে না। এবার কারো কারো মাথায় আসতে পারে এবার যে এখানে তো সি লিখেছেন ম্যাম, এই যে সি এ, ক্যালসিয়ামে সি লিখেছেন, সিএল এ আপনি সি লিখেছেন, এগুলো কার্বন না? এগুলো হচ্ছে ওর নাম। এই যে ক্যালসিয়াম, এটা ক্যালসিয়াম সিএ দিয়ে ওর সংকেত ওটা। ক্লোরিন, ক্লোরিনকে সিএল দিয়েই বলে, তার মানে ওর মধ্যে কার্বন না। পুরো যদি ভাবো পর্যায় সারণী পড়াচ্ছি যেটায়, ওই পর্যায় সারণীটা পুরো যদি ভাবো শুধু 6 নাম্বার, যেখানে 1 2 3 4 5 6, ঠিক আছে? মানে কি আমাদের যে আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এইভাবে যখন আমরা পড়েছি, তারপর বোরনের পর কি পেয়েছি? 6 নাম্বারে শুধু কার্বন, আর কোথাও কার্বন নেই। ঠিক আছে? তো এই যে বিষয়টা, ঠিক আছে, এই যে বিষয়টা, এইটাই হচ্ছে কি আমাদের কি ইনঅর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে? অর্থাৎ কি ইনঅর্গানিক কম্পাউন্ড মানে যেটা হচ্ছে কি কার্বন চেন যেখানে তৈরি নেই, ডু নট কন্টেন কার্বন চেন। চলো প্রথমটা আমরা পড়লাম কি আমাদের দেহের মধ্যে কিভাবে আমাদের কাজে লাগে সেই হিসাবে ভাগ পড়লাম। নেক্সট আমরা পড়লাম কি তার মধ্যে খাদ্যের মধ্যে কোন কম্পোনেন্টস আছে সেই হিসাবে। এখন আমরা পড়ব কোন খাবার আমরা বেশি মাত্রায় খাই আর কোন খাবার আমরা কম মাত্রায় খাই সেই হিসাবে। চলো দেখো, যদি বলো আমরা বেশি মাত্রায় ম্যাম কোন খাবার খাই, ঠিক আছে, আমরা বেশি মাত্রায় যেই খাবার খাই সেই খাবারগুলোকে আগে কি বলে শুনে নি। সেটাকে বলে হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো বা কি বলবে অতিমাত্রিক, অতিমাত্রিক, অতিমাত্রিক নিউট্রিয়েন্টস, অর্থাৎ কি অতিমাত্রিক পরিপোষক। ঠিক আছে? তো যেগুলো আমরা বেশি মাত্রায় খাই সেগুলোকে বলে ম্যাক্রো, যেগুলো আমরা কম মাত্রায় খাই সেগুলোকে বলা হয় মাইক্রো বা কি বলবে স্বল্প মাত্রিক। ঠিক আছে? কি বলবে? স্বল্প মাত্রিক। যেটা বেশি মাত্রায় খাই সেটা হচ্ছে ম্যাক্রো, যেটা কম মাত্রায় খাই সেটা হচ্ছে কি স্বল্প মাত্রিক বা মাইক্রো। দেখো এই হিসাবে যদি তুমি ভাগ পড়ো তাহলে কি পাবে? যেটা আমরা বেশি খাই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বেশি খাই, ঠিক আছে, আর সব থেকে বেশি তো আমরা খেয়ে থাকি কি কার্বোহাইড্রেট। আর যেগুলো স্বল্প মাত্রায় খাই সেটা হচ্ছে কি ভিটামিন আর কি খনিজ পদার্থ। ঠিক আছে? এই যে আমাদের ভাগ, ঠিক আছে, এইটা হচ্ছে আমরা বেশিতে খাই, এটা হচ্ছে কি আমরা কম মাত্রায় খাই। এবার কম মাত্রায় খাই মানে কি, তুমি ধরো একটা শাক খেলে বা যা খেলে বা যার মধ্যে কি আছে ভিটামিন আছে, ধরো গাজর ভিটামিন এর উৎস, তুমি কি যখন খাবে খুব কম মাত্রায় তোমার মধ্যে কি হবে, তোমাকে নির্দিষ্ট পরিমাণ খেতে হবে। ঠিক আছে? তো কি খুব কম মাত্রায় কি হবে তোমার মধ্যে সেই ভিটামিনটা তোমার মধ্যে প্রবেশ করবে, তাই তো? তো আমরা মেনলি বেশি মাত্রায় যেগুলো খাই সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর যেগুলো আমরা কম মাত্রায় আমরা পেয়ে থাকি শরীরে খুব ট্রেস অ্যামাউন্ট মানে খুব অল্প মাত্রায় পেয়ে থাকি সেটা হচ্ছে কি ভিটামিন আর কি মিনারেলস। ঠিক আছে? তো এখানে ছবিটা দেখে নাও, দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস আর জল তো আমরা খেয়ে থাকি। ঠিক আছে? তো দেখো এবার একটা কথা বলি, এইখানে দেখতে পাচ্ছ যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, জল, আমার পড়ানোর লেভেলটা এইভাবেই থাকবে, প্রত্যেকটাকে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। এখন তো শুধু আমি ভাগগুলো পড়াচ্ছি, প্রত্যেকটাকে নিয়ে আমি ডিটেলস আলোচনা দেব। ঠিক আছে? যা কি কি প্রশ্ন আসে তাও বলে দেব। নেক্সট দেখো আমরা যে এই সমস্ত খাবারগুলোকে খাচ্ছি, ঠিক আছে, আমরা যে এই সমস্ত খাবারগুলোকে গ্রহণ করছি, তোমাদের কি মনে হয় বলবে যে খাবারটা তুমি সাথে সাথে খাচ্ছ আর সাথে সাথে তোমার শরীর পুষ্টি পেয়ে যাচ্ছে? তোমরা বলবে না ম্যাম, একেবারেই নয়। আমরা খাচ্ছি তারপরে ভিতরে পরিপাক হচ্ছে, কারণ আমরা ভাগ পড়ে এসেছি 5টা, পরিপাক হবে, তারপর শোষণ হবে, তারপর গিয়ে কি হবে সারা দেহে সেগুলো পুষ্টিটা ছড়িয়ে যাবে, তাই তো? তো ভালো করে দেখো এখানে কি বলছে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি সেটার কি হচ্ছে, তারপর সেটা কি হচ্ছে। দেখো আমরা খাবার হিসাবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অর্থাৎ বিভিন্ন খাদ্যবস্তু আমরা কি করছি আমাদের মধ্যে ইনটেক করছি, অর্থাৎ কি গ্রহণ করছি আমরা।
এবার এই খাদ্যবস্তুগুলো কি হবে, ভাঙবে, কি হবে, ভেঙে যাবে। এবার এই যে ভাঙছে যখন, ঠিক আছে, এই ভাঙার একটা নির্দিষ্ট প্রসেস আছে, যে প্রসেসটাকে আমরা বলি কি, সেই প্রসেসটাকে আমরা বলি কি, ক্যাটাবলিজম। দেখো একটা খাবার তুমি খাচ্ছ, বড় বড় অংশ, সেটা তোমার শরীরের ভিতরে গিয়ে কি হচ্ছে, কাটছে, কাটিং কাটিং কাটিং, তো কি ক্যাটা ক্যাটা উচ্চারণ আসছে না, কাটিং থেকে ক্যাটা, ঠিক আছে। তো এই কাট কাট, এই যে উচ্চারণ থেকে ক্যাটা আসছে, অর্থাৎ কি ক্যাটা মানে কি, যেখানে তোমার খাবারটা ভাঙছে। তো দেখো তোমার একটা বড় মলিকিউল আছে, যেগুলো যুক্ত অবস্থায় আছে, যেগুলো খাচ্ছ, সেগুলো কি হচ্ছে, তোমার ভেঙে ভেঙে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরে নাও আমি একটা জিনিস বোঝাই, তোমার মধ্যে যেই আছে XYZ খাবার আছে, ঠিক, খাবার খাচ্ছ তুমি, XYZ একটা মলিকিউল খেলে তুমি, ঠিক আছে। তোমার শরীরে যখন গেল, সেটা কি হচ্ছে, তোমার শরীরে যখন যাবে, সে কি ঘটনা ঘটাবে, সে এই ঘটনাটা ঘটাবে, এইটা হবে X, এটা হবে Y, এটা হবে Z, অর্থাৎ কি আলাদা করে দিল খাদ্যটাকে, যে বড় অংশটা খেলে সেটাকে কি ভাঙলো, ঠিক আছে। আর এই যে ভাঙার প্রসেস, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কি ক্যাটাবলিজম বা ব্রেকডাউন অফ লার্জার মলিকিউল, মানে বড় মলিকিউলগুলো ব্রেকডাউন হচ্ছে, ঠিক আছে। দেখো এবার এই যে ক্যাটাবলিজম, এটাকে বলা হয় কি বিপাক, অর্থাৎ কি বিপাক, অপচিতি বিপাক, অপচিতি বিপাক, ঠিক আছে। দেখো অপচিতি বিভাগের এবার কয়টা বৈশিষ্ট্য অবশ্যই করে পড়ে রেখো, ঠিক আছে। দেখো প্রথম কথা আগে বলো, এটা তো ভাঙছে, তো গিয়ে ভাঙলো, তার মানে কি এটা কি ভাঙনমূলক। একটা ভাঙনমূলক বিপাকের নাম বলো, তখন বলবে কি ভাঙনমূলক বিপাক, যেটা যেখানে কি রেচন হচ্ছে, শ্বসন হচ্ছে, এগুলো ভাঙনমূলক, ঠিক আছে। তো দেখো ভাঙনমূলক যেটা, সেটাকে বলা হয় কি অপচিতিমূলক বা ক্যাটাবলিজম। আর এই অপচিতি বিপাকে জীবদেহে শুষ্ক ওজন কি হয়, হ্রাস পায়, মানে কিছুটা ওজন শরীরের কমে যায়, রেচন ত্যাগের মাধ্যমে বলো, শ্বসনের মাধ্যমে কিছুটা ওজন কি হয়, কমে যায়। তো যদি বলা হয় কোন বিপাকের ক্ষেত্রে, কোন বিপাকের ক্ষেত্রে জীবদেহে শুষ্ক ওজন হ্রাস পায়, মানে কমে, তখন সেটা হবে, মানে একদম কারেক্ট হবে কি ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক। নেক্সট দেখো, এই রকম বিপাকে জটিল যৌগ ভেঙে সরল যৌগ গঠন করে। দেখো একটা গোটা এরম ছিল, জটিল অবস্থায় ছিল, সেটাকে একটা সিম্পল ভাবে ভাগ করে দিচ্ছে, মানে সরল যৌগ গঠন করছে। নেক্সট দেখো উদাহরণটা আগেই বললাম, শ্বসন, রেচন ইত্যাদি, ঠিক আছে। নেক্সট দেখো এই যে প্রসেসটা হচ্ছে, তার মানে এটা কোন প্রসেস, যেটা হচ্ছে তুমি খাবারটা যখন খাচ্ছ, খাবারটা গিয়ে কাটছে, তো সেই কাট প্রসেস যেটা কাটিং হচ্ছে, সেটাকেই বলা হবে কি ক্যাটাবলিজম। বুঝতে পেরেছো, মানে অপচিতি। তো এবার তোমার ধরো শরীরে কি হলো, এই অংশগুলো কি হলো, কেটে কেটে শেষ হয়ে গেল। এবার তারপর কি হলো, মানে কাটা কমপ্লিট হয়ে গেল। কাটা কমপ্লিট হওয়ার পর কি হবে, এবার সেই যে খাদ্যর পুষ্টিগুলো তোমার দেহে ছড়িয়ে পড়বে। দেখো এবার কি হবে, এই যে ছোট ছোট যেগুলো ভেঙেছিল, ধরে নাও এখানে এক্স, ধরে নাও এখানে ওয়াই, ধরে নাও এখানে জেড, ঠিক আছে, যেগুলো ছোট ছোট হয়ে ভেঙেছিল, সেটা যখন আবার যেই প্রক্রিয়ার মাধ্যমে একটা গোটা মলিকিউলে আবার পরিণত হবে, একটা লার্জ মলিকিউলে পরিণত হবে, এই প্রসেসটাকে বলে অ্যানাবলিজম। এবার তোমরা বলবে ম্যাম এরকম কি হয় নাকি কখনো, যে একবার ভাঙছে আবার ভিতরে গিয়ে জুড়ছে? একেবারে হয়। তোমার খাবারটা তো ভেঙে গেল, তো ভেঙে গিয়ে ছোট ছোট মলিকিউল হয়ে গেল, ছোট ছোট অংশ হয়ে গেল। এবার সেই অংশগুলোই যখন তোমার দেহের মধ্যে, ধরো একটা মাসেল আছে তোমার, ধরো একটা মাংসপেশি, সেই মাংসপেশিটা তোমার কিস দিয়ে গঠন হয়, প্রোটিন দিয়ে। এবার আমরা একটা জিনিস দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা। দেখো আমাদের শরীরের মধ্যে যে প্রথমে ধরো যে বড় মলিকিউলটা যখন ছোট ছোট মলিকিউলে পরিণত হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, ক্যাটাবলিজম, ঠিক আছে, ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক, ঠিক আছে। মানে এটা হচ্ছে সিম্পল, যেটা যখন আমাদের পরিপাক ঘটছে সেই সময় হচ্ছে, অর্থাৎ কি ডাইজেশনও বলতে পারো কিন্তু একটা ক্যাটাবলিজম,
ঠিক আছে, দেখো এবার কি বললাম, এই ছোট ছোট মলিকিউলগুলো কি হচ্ছে, একটা লার্জ মলিকিউলে কনভার্ট হচ্ছে। যখন একটা লার্জ মলিকিউলে যখন কনভার্ট হচ্ছে সেটাকে বলা হবে কি, অ্যানাবলিজম। অ্যানাবলিজম, এই কনসেপ্ট ক্লিয়ার রাখবে, ঠিক আছে। অ্যানাবলিজম বা কি, উপচিতি বিপাক। আমরা এটা গুলিয়ে ফেলি, উপচিতি কোনটা আর অপচিতি কোনটা, ঠিক আছে। তো এইটাকে ভাঙনমূলক বলা হয়, কারণ এখানে ভাঙছে। এখানে গঠনমূলক বলা হয়, কেমন, কেননা গঠন হচ্ছে। এবার ধরে নাও তুমি একটা মাংস খেলে, ঠিক আছে, একটা মাংস বানাই, ঠিক আছে, তুমি ধরো একটা মাংস খেলে। তো এই মাংসের মধ্যে মেন যেটা থাকে সেটা হচ্ছে কি, প্রোটিন থাকে, ঠিক আছে। তো এই প্রোটিনটা তুমি যখন শরীরের মধ্যে ঢুকলো তোমার, তখন এই প্রোটিনটা ভাঙবে, তাই না, পরিপাক হবে। তো এই যে প্রোটিনটা যখন ভাঙছে, তখন প্রোটিনের একক কি জানো, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। মানে 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন হয়। ধরো এরকমভাবে 20টা কি থাকবে, অ্যামাইনো অ্যাসিড থাকবে। ভালো করে বোঝাচ্ছি শোনো, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড থাকবে 20টা, ঠিক আছে। আর এই 20টা অ্যামাইনো অ্যাসিড যখন নিজেদের মধ্যে বাইন্ডিং হবে, সঙ্গবদ্ধ হবে, তখন একটা কি হবে, প্রোটিনের অণু গঠন করবে, একটা মোটে প্রোটিন অণু গঠন করবে। তো ধরে নাও এই প্রোটিন একটা পুরো গোটা একটা অংশ আছে, মানে এই পুরো প্রোটিন আছে। তো সেখানে কি হচ্ছে, যখন ভেঙে যাচ্ছে, তো ভাঙাটাকে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, বুঝতে পেরেছ, বুঝতে পেরেছ। তো দেখো এবার এই যে অ্যামাইনো অ্যাসিডটা তোমার দেহে ভাঙলো, এই প্রসেসটা হয়ে যাবে কি, ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে কি, যেটাকে বলা হচ্ছে কি, অপচিতি বিপাক, ঠিক আছে। এবার দেখো এই অ্যামাইনো অ্যাসিড যখন এবার তোমার সারা দেহে রক্তের মাধ্যমে চলে যাবে, সারা দেহে পৌঁছাবে, কোষে কোষে পৌঁছাবে, তখন তোমার যে মাংসপেশি যেখানে আছে, সেখানকার কোষ কি হবে, এই অ্যামাইনো অ্যাসিড, সেখানে অ্যামাইনো অ্যাসিড কি গঠন করে, মাংসপেশি গঠন করে। প্রোটিন কি গঠন করে, মাংসপেশি। তো অ্যামাইনো অ্যাসিড মানেই তো প্রোটিন, শুধু প্রোটিনটা বড়, অ্যামাইনো অ্যাসিড মানে কি ছোট ছোট অংশ। তো এবার কি হবে, অ্যামাইনো অ্যাসিডটা সারা দেহের কোষে যখন যাবে, তখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কি হবে, আবার একটা প্রোটিন অণু গঠন করে কোথায় দেবে, তোমার মাংসপেশিতে দেবে, তোমার মাসেলে দেবে। ধরো এটা একটা তোমার হাত, ঠিক আছে, এই মাংসপেশিতে কি দিল, তোমার এই অ্যামাইনো অ্যাসিডটা, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিনটাকে তোমার মাংসপেশিতে দিল। আর এই যে মাংসপেশিতে যখন দেবে, তখন তোমার কি হবে, মাংসপেশি স্ট্রেংথ পাবে, তাই তো। তার মানে তোমার কি হলো, তোমার এই যে অংশটা হলো, ছোট ছোট অংশগুলো ভেঙে আবার একটা নির্দিষ্ট অংশে রূপান্তর হলো। এই যে প্রসেসটা, এই প্রসেসটা হলো কি, এটা হচ্ছে অ্যানাবলিজম, ঠিক আছে, বুঝতে পারলে। এই যে অংশটা, এটা হচ্ছে কি, তোমার অ্যানাবলিজম। ঠিক সেইভাবে বলি, এই যে অ্যানাবলিজম যেটা, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে অ্যানাবলিজম যেটা, তাহলে সেখানটায় কি হয়, বড় ছোট ছোট মলিকিউলগুলো জুড়ে কি হয়, বড়তে পরিণত হয়, বা বলতে পারো কি, যেটা হচ্ছে সরল যৌগ বা সিম্পল সরল যৌগ কি হয়, জটিল যৌগ গঠন করে, তাই তো। নেক্সট দেখো কি বলছে, যখন উপচিতি বিপাক হয়, তখন জীবদেহের কি হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, অপচিতিতে কমে যায় আর উপচিতিতে বৃদ্ধি পায়। অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ এটা তো পুষ্টিরই একটা অংশ। তোমার দেহ পুষ্টি পাচ্ছে, আর পুষ্টি পেলে তোমার দেহ তো বৃদ্ধিই পাবে, প্রথম থেকে বলে আসছি এটা, তাই না। তো সালোক সংশ্লেষ পুষ্টি, এগুলো হচ্ছে কি তোমার অ্যানাবলিজম বা উপচিতি বিপাকের অংশ। আর এই যে দুটো দেখছো, অপচিতি বিপাক আর উপচিতি বিপাক, মানে ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম, এইটা দুটোকে একত্রে বলা হয় কি, মেটাবলিজম, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার করো। এই ক্যাটাবলিজম অ্যানাবলিজম তোমার শরীরে ঘটছে, তার মানে এই পুরো টোটাল প্রসেসটাকে বলা হয় মেটাবলিজম, আর যেটাকে কি বলা হয়, বিপাক। কি বলা হয়, বিপাক। আমরা বলি না আমাদের শরীরে বিপাকীয় রেট এত, ঠিক আছে, বা আমাদের শরীরে বিপাক ক্রিয়া চলছে। বিপাক ক্রিয়া মানে কি বলো তো? বিপাক ক্রিয়া মানে হচ্ছে আমাদের শরীরে যত রিয়াকশান আছে, যত,
ঠিক আছে, আমরা খাবার খাওয়া থেকে শুরু করে বার হওয়া অবধি, অর্থাৎ রেচন ত্যাগ করা বলো, শ্বসন প্রক্রিয়া বলো, যত আমাদের শরীরে রিয়াকশান আছে সমস্ত রিয়াকশানই হচ্ছে কি মেটাবলিজমের অন্তর্গত। ঠিক আছে, তো এই যে মেটাবলিজম, দেখো এখান থেকে কি হচ্ছে, খাদ্য যাচ্ছে, ক্যাটাবলিজম হচ্ছে, আবার কি হচ্ছে, সেই খাদ্যটা আবার গিয়ে আবার কি হচ্ছে আমাদের কোষে কোষে প্রয়োজন হচ্ছে, যেগুলো বৃদ্ধি করছে। তো এই টোটাল যে প্রসেস, এটাকে কি বলবে, মেটাবলিজম। এখানে পুরো লেখা আছে, যেটা কি, যেটাকে বলা হয় কি বিপাক। আশা করি বুঝতে পারছো তো, কোনো অসুবিধা নেই তো, একটুখানি সময় লাগবে কিন্তু বোঝো। ঠিক আছে, তো আমরা তাহলে কি পড়লাম, মেটাবলিজমের এই দুটো ভাগ, একটা হচ্ছে ক্যাটাবলিজম, একটা হচ্ছে অ্যানাবলিজম, একটা হচ্ছে অপচিতি বিপাক, একটা হচ্ছে কি উপচিতি বিপাক। এবার দেখো একটা ছোট্ট রিয়াকশান বলি, যেরকম আমি তোমাদের উদ্ভিদের যে কেমিক্যাল রিয়াকশানটা বলেছিলাম, যে কার্বন ডাই অক্সাইড, তারপর কি জল, ঠিক আছে, এইটা মিশে কি তৈরি করেছে, গ্লুকোজ, আর কি তৈরি করেছে, অক্সিজেন, যেটা আমাদের প্রয়োজন হচ্ছে অক্সিজেনটা। ঠিক আছে, ঠিক সেরকমভাবে আমাদেরও শরীরে কি হয়, আমাদেরও শরীরে কি হয়, রিয়াকশান হয় বা কেমিক্যাল রিয়াকশান হয় খাদ্যগুলো নিয়ে। তো দেখো আমরা যখন কোনো খাদ্য খাচ্ছি, ঠিক আছে, তো সেইখানে সেই যে খাদ্যটা অর্থাৎ কি একদম ভেঙে যাচ্ছে যখন, যেটাকে বলা হবে কিনা গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজের ফর্মুলা আগেই বলেছি কি C6H12O6। ঠিক আছে, তো এই গ্লুকোজটা যখন কি হচ্ছে আমাদের শরীরে যে অক্সিজেন আছে, অর্থাৎ যেটা আমরা প্ল্যান্টের থেকে নিচ্ছি, গাছের থেকে নিচ্ছি যে অক্সিজেন আছে, তারা যখন দুজনে মিলে বিক্রিয়া করে, এমনি এমনি আমরা শক্তি পেয়ে যাই না, বিক্রিয়া হয় শরীরে। তো যখন আমাদের শরীরে বিক্রিয়া হয়, তো সেই যে বিক্রিয়ায় কটা জিনিস উৎপন্ন হয় শোনো, যেটা হচ্ছে কি CO2, নেক্সট কি জল, আর নেক্সট কি ATP। দেখো এইটা হচ্ছে তোমার গ্লুকোজ, মানে এটা হচ্ছে সুগার। ঠিক আছে, এটা হচ্ছে খাবার ভাঙার পর একেবারে শেষ ছোট অংশটা, যেগুলো জন্যই আমাদের দেহ পুষ্টি সাধন করতে পারে, এতটা ছোট এটা। ঠিক আছে, তার সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করে তখন তিনটে জিনিস উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড, জল আর ATP। তোমরা বলবে ম্যাম এই কার্বন ডাই অক্সাইড কী হয়? দেখো কার্বন ডাই অক্সাইড আমাদের দেহে প্রয়োজন হয় না, অনেকটা পরিমাণে আমাদের দেহ থেকে বাইরে বেরিয়ে যায়, যেটা কারা নেয়, প্ল্যান্টরা নেয়, ওদের লাগছে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদদের। নেক্সট হচ্ছে দেখ, এইভাবেই তো আমরা ভারসাম্য রক্ষা করি, আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ পাচ্ছে, উদ্ভিদের থেকে অক্সিজেন আমরা পাচ্ছি, এইভাবেই তো ভারসাম্য রক্ষা হচ্ছে পরিবেশের। তো কি এখন মানুষ যা করছে, গাছ পাছ কেটে দিচ্ছে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে জল। জল তো আমাদের সারা দেহ জুড়ে জল, রেচনের মাধ্যমে বার হয়, ঘামের মাধ্যমে বার হয়, শরীরে বিভিন্ন ক্রিয়াকলাপে কাজে লাগে। আর নেক্সট যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি তাপ শক্তি। দেখো এই যে তাপ শক্তি, ঠিক আছে। আর এই তাপ শক্তি যে উৎপন্ন হয়, এই তাপ শক্তিটাকে বলে হচ্ছে বা এটিপি, যেটার মানে নাম হচ্ছে কি বলে দিই, দেখো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন সরি দেখো এক মুছতে গিয়ে আর এক হলো, ভালো করে লিখছি, হ্যাঁ। এটিপির ফুল ফর্ম হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। আর এটাকেই বলা হয় কি এনার্জি কারেন্সি। কেন বলা হয়? আমরা যেমন কোনো কারেন্সি বা মুদ্রা দিয়ে কি করি, কোনো জিনিস কিনি, তাই তো? ঠিক সেই রকমই আমাদের দেহে এটিপি বা এই যে শক্তি, এই যে এনার্জি, ঠিক আছে, এই যে শক্তি উৎপন্ন হচ্ছে, এইটা দিয়েই কিন্তু আমরা কি পাই, এনার্জি পাই, ঠিক আছে। তো এই যে এটিপি, এটাকে কি বলা হয়, এনার্জি কারেন্সি। অর্থাৎ কি হচ্ছে, আমাদের দেহে হিট উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, যেটাকে বলা হয় কি এটিপি। আর যে দুটো বাইরে বার হয় কেমিক্যাল ওয়েস্ট হিসাবে, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা তো পরিবেশ নিচ্ছেই, আর জল রেচনের মাধ্যমে, ঘামের মাধ্যমে বা শরীরের অন্যান্য ক্রিয়ার জন্য ব্যবহার হয়।
তো এই যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটা হচ্ছে কি মেটাবলিজম, যেখানে কি খাদ্য কাটছে ক্যাটাবলিজম, খাদ্য আবার জুড়ছে যেটা হচ্ছে অ্যানাবলিজম, আর কি সেই যে রিয়াকশান হচ্ছে সেখানে কি কি উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল, আর যেটা এনার্জি কারেন্সি রূপে ব্যবহার হয় সেটা কি এটিপি। আর তোমরা নিশ্চয়ই এটা জেনে আছো, ছোট থেকে পড়ছো যে এই এটিপি আমাদের দেহে শক্তি উৎপন্ন করে, আমাদের এনার্জি দেয়, আর যেটুকু প্রয়োজন হয় না ওটা জমা হয় কোথায়, আমাদের যে কোষ আছে, কোষের নিউক্লিয়াস আছে, তার বাইরে কি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এখানে কি হয় এটিপি সঞ্চিত হয়। আর এই এটিপি যেটা, এটাকেই কি বলা হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়া এই মধ্যে এটিপি সঞ্চিত হয় বলেই এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর, বা কি বলা হয় পাওয়ার হাউস অফ সেল, ঠিক আছে, পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে। তো এই প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি আসলেই তোমাদের কি বোঝাতে চাইলাম, ঠিক আছে। আসলে আমি বিপাক বলতে আমি কি বোঝাতে চাইলাম আশা করি বুঝতে পেরেছো। আর একবার ক্যাটাবলিজম অ্যানাবলিজমটা পুরো পরিষ্কার একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো, যখন বড় বড় মলিকিউল ভেঙে যাচ্ছে তখন কি হচ্ছে, ছোট ছোট মলিকিউলে পরিণত হচ্ছে, ছোট ছোট অংশে পরিণত হচ্ছে, আর কি হচ্ছে আমাদের দেহে তাপশক্তি উৎপন্ন হচ্ছে, এনার্জি, যেটাই হচ্ছে কি এটিপি, ঠিক আছে। এবার এই এটিপিটা তো আমাদের দেহে কাজে লাগছে, কিভাবে কাজে লাগছে দেখো, যখন এই এটিপি আমাদের দেহে কাজে লাগছে কিভাবে, ওই ছোট ছোট মলিকিউল যখন ওই এটিপি আর মলিকিউলগুলো যখন একসঙ্গে একত্র হচ্ছে তখন কি হচ্ছে বড় মলিকিউলে পরিণত হচ্ছে, অর্থাৎ আমাদের দেহে বৃদ্ধি একটু পায়, বৃদ্ধি হয় একটু বেশি, যেটা হচ্ছে কি আমাদের পুষ্টি বলতে পারো, আমাদের কি সালোক সংশ্লেষ বলতে পারো প্ল্যান্টদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই যে প্রসেসটা, একটা হচ্ছে ক্যাটাবলিজম যেটা কাটছে, অ্যানাবলিজম যেটাকে আনো নিয়ে আসো, এইভাবে মনে রাখবে, আনো মানে কি একত্র করো, তো কি অ্যানাবলিজম, ঠিক আছে। তো এর পরের দিন আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে এই যে আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়বো। তো এখানে একটা ছোট করে ছবি আছে, দেখো যে আমরা যে C6H12O6 খাচ্ছি না, তো সেইটা কি হচ্ছে অক্সিজেনের সাথে বাইন্ড হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড আর এনার্জি হচ্ছে বা এটিপি, এটা একটা ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। কারোর যদি কোনো প্রবলেম হয়, বায়োলজি সবাই তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, একটু প্রবলেম হবে প্রথমে, ঠিক আছে। কারোর যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, যদি কারোর বুঝতে অসুবিধা হয় সেটা জানাবে, আর বুঝতে পারছো কি না সেটাও জানাবে অবশ্যই করে, তাহলে আমি বুঝতে পারবো, তোমরা যত বুঝতে পারবে আমি তত লেভেলটাকে আরও অন্যরকমভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো এত অবধি ক্লাসটা থাকলো, খুবই লেন্দি হয়ে গেছে আশা রাখি, কত 57 মিনিট, তো একটু স্পিড বাড়িয়ে দেখো, ঠিক আছে। এত অবধি থাকলো।